ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যাক্ট বা ফাইসা আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব হাউসে বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। ডেমোক্রেটরা ছাড়াও 19 জন রিপাবলিকান বিলটি আটকে দেওয়ার পক্ষে ভোট দেন। স্পিকার মাইক জনসন ফুটবল বিশ্বকাপ এবং দেশের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের এই সময়ে আইনের মেয়াদ শেষ হওয়াকে দেশের জন্য বড় হুমকি হিসেবে সতর্ক করেন। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ জানান, বিতর্কিত বিল পুলটিকে অ্যাক্টিং ডিএনআই হিসেবে নিয়োগ এবং ফাইসা আইনের প্রয়োজনীয় সংস্কার না করার কারণেই তারা বিপক্ষে অবস্থান নিয়েছেন। অ্যাক্টিং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে অনভিজ্ঞ বিল পুলটিকে নিয়োগ নেয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ফাইসার মেয়াদ বাড়ানোর প্রস্তাব বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস। ফাইসা আইনের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে হাউসে অনুষ্ঠিত ভোটাভুটিতে এর বিপক্ষে 218টি এবং পক্ষে 198টি ভোট পড়ে। ডেমোক্র্যাটদের সাথে একজোট হয়ে 19 জন রিপাবলিকান আইন প্রণেতা এই বিলের বিপক্ষে ভোট দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিলটির মেয়াদ সম্প্রসারণের অনুরোধ জানালেও আইন প্রণেতাদের বিরোধিতায় তা ভেস্তে যাওয়ার পর ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলন করেন স্পিকার মাইক জনসন। তিনি বলেন, আইনটির মেয়াদ যেন শেষ না হয় তা নিশ্চিত করতে হাউসে তারা সাধ্যমতো সবকিছু করেছেন, কিন্তু ডেমোক্র্যাটরা এটিকে রাজনৈতিক জিম্মি হিসেবে ব্যবহার করছেন। স্পিকার বলেন, পুলটিকে অ্যাক্টিং ডিএনআই হিসেবে ট্রাম্পের নিয়োগ সাময়িক সময়ের জন্য। 1978 সালে পাশ হওয়া এই আইনের মূল উদ্দেশ্য হল দেশের মাটিতে বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকা সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারি চালানো। ফুটবল বিশ্বকাপ ও আমেরিকার 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের এই সময়ে ফাইসার মেয়াদ শেষ হওয়াকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন স্পিকার। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বৃহস্পতিবারের এই ভোটকে লোক দেখানো বলে আখ্যায়িত করেন এবং বলেন, রিপাবলিকান নেতৃত্ব আগে থেকেই জানতেন প্রস্তাবটি ব্যর্থ হবে। বিল পুলটি অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করবেন। স্পিকার জনসনের এমন যুক্তিতে সন্তুষ্ট নন জেফ্রিজ। ফাইসার মেয়াদ শেষ হলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলটিকে নিয়োগ দিয়েই বরং ঝুঁকি তৈরি করেছে ট্রাম্প। ইরান যুদ্ধের বিষয়ে জেফ্রিজ বলেন, এই যুদ্ধে ইরান আগের চেয়ে শক্তিশালী হয়েছে এবং ট্রাম্প যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে উল্টো দেশকে ঝুঁকির মুখে ফেলেছেন। মুস্তফা আশিকেন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।